সারাদিন ঘুমিয়ে টুমিয়ে আমি তো এমনিই বরবাদ। কাল সন্ধ্যাবেলা একটা টিজার দেখলাম বাংলাদেশের। তো ছবিটার নাম হচ্ছে বরবাদ। মারাত্মক লেভেলের একটা টিজার। আর একটা ছবিতে এতগুলো লোক, আই থিঙ্ক বাংলাদেশের সিনেমাতে হয়তো এটা প্রথম। রক্ত ফক্ত দিয়ে একদম মানে টিজারটা দেখেই মনে হচ্ছিল সে দুর্ধর্ষ একটা অ্যাকশন থ্রিলার সিনেমা এটা। তো টিজারটা পুরো দেখার পর আরেকটা ছবির টিজার দেখছিলাম, সেটা হচ্ছে অ্যানিমেল। সেখানে কিছু 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 আর কি মিল পেলাম। তো তারপর এই বরবাদ সিনেমাটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে করতে দেখলাম রাজ চক্রবর্তীর বরবাদ আবার ঢুকে যাচ্ছে। তো আমি বললাম যে না, আমি তো টিজার দেখলাম সাকিব খানের, রাজ চক্রবর্তীর টিজার বা রাজ চক্রবর্তীর বরবাদ নিয়ে কথা বলে আলটিমেট কোনো লাভ নেই। তো দেখলাম যে ছবির যে পরিচালক সে হচ্ছে মেহেন্দি হাসান হৃদয়, এবং মেহেন্দি হাসান হৃদয়েরই লেখা। এবং কিছু ইন্টারভিউ দেখলাম যেখানে ডিরেক্টর বলেছেন যে এই বরবাদ সিনেমার কিছু মানে ওই হয় না ইন্সপায়ার্ড, তো সেটা অ্যানিমেল থেকেই এসেছে। তার মানে এই নয় যে অ্যানিমেলের কপি বরবাদ। তো অ্যানিমেল একটা অন্য লেভেলের ছবি, আর বরবাদ একটা অন্য লেভেলের ছবি। কোথায় একটা 200-300 কোটির ছবি, আর কোথায় বরবাদের বাজেট হচ্ছে মাত্র 15 কোটি। তো ভাই 15 কোটি টাকা খরচ করে এরকম সুন্দর একটা ছবি বানানো যায়, যার মানে টিজারটা দেখেই এতটা ভালো লেগেছে। তাহলে আই থিঙ্ক সিনেমাটা যখন রিলিজ হবে, তো সেই সিনেমার রিলিজ হওয়ার পর সেই সিনেমাটা কীরকম হবে সেটা আশা করি বোঝাই যাচ্ছে। আর সবথেকে যেটা ভালো লাগলো, সিনেমাটাতে মেবি হয়তো সাকিব খানের বাবার যে মানে চরিত্র, সেটা মিশা সওদাগর হয়তো অ্যাক্টিং করছেন ওটাকে। এখনও মানে গায়ে এখনও কাঁটা দিয়ে উঠছে যে ভাই এরকম একটা টিজার জাস্ট অসাধারণ, মানে অসাধারণ বলা ভুল হবে। তো আমার খুব ভালো লেগেছে টিজারটি। আর ছবিটাতে যারা যারা রয়েছে, তো তাদের একটু মানে তাদের কথা না বললেই নয়। তো ছবিটাতে রয়েছে হচ্ছে মানে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তো আছেই, এছাড়া রয়েছে ইধিকা পাল, যার সাথে সাকিব খান কাজ করেছিল প্রিয়তম ছবিতে। ওই সিনেমাটাও দুর্দান্ত ছিল। রয়েছে মিশা সওদাগর, তো ওটা তো আগেই বললাম। ফজলুর রহমান বাবু, মেবি হয়তো ফজলুর রহমান বাবু উনি হয়তো ইধিকা পালের বাবার ক্যারেক্টারটা প্লে করতে পারেন, মেবি, আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছে। আর এছাড়া রয়েছে একটা ধামাকাদার, বুঝতেই পারছো যারা যারা টিজারটা দেখেছো কার কথা বলতে চলেছি, মানে অলি বলি টলি সব জায়গাতেই একদম বোম ব্লাস্ট করে দিয়ে আসার মতন অভিনেতা যিশু সেনগুপ্ত। কদিন আগে খাদানেই দেখলাম, অসাধারণ পারফরমেন্স। আর সাউথ ইন্ডাস্ট্রি বা বলিউড, আমাদের কলকাতার বাংলা সিনেমা, আর তার পাশাপাশি এবার সাকিব খানের সাথে, তো আশা করছি একটা অন্য রকম কম্বিনেশন তৈরি হচ্ছে। এগিয়ে যাক বাংলা সিনেমা। তো যিশু সেনগুপ্তর যে সিনটা আমরা দেখতে পেয়েছি, উফ অসাধারণ। তার মানে এখানেও আগুন জ্বালাবে যিশু। বরবাদে এই যে মানে এত গাড়ি এত বন্দুক, ও আরেকটা গাড়ি বলতে মনে পড়ে গেল, বরবাদে কিন্তু রোলস রয়েস রয়েছে একটা, যার নাম্বার প্লেটটা ঢাকার। তো
বুঝতে পারছো তো, 15 কোটি টাকা, কিন্তু হাইপ মনে হচ্ছে যেন 1500 কোটি টাকা। তো যাই হোক, ভালো লাগলো। এছাড়াও আরও কিছু কিছু ক্যারেক্টার রয়েছে। তো রিয়া গাঙ্গুলি চক্রবর্তী রয়েছে ছবিটাতে, মামুনুর রাশিদ মেবি যে আর কি কোর্টের ওই অ্যাডভোকেট, তার চরিত্রটি অভিনয় করছে। রয়েছে কাজী হায়াত, মানব সাজদেব, ইন্তেকাব দিনার, জাহিদ ইসলাম, আর আরেকজন রয়েছে আইটেম ড্যান্স নিয়ে, বুঝতেই পারছ, নুসরাত জাহান। তার মানে গানও বেশ ধামাকাদারি হবে গানগুলো। সব মিলিয়ে বরবাদের টিচার আমার খুব ভালো লেগেছে, খুব আউট অফ 10 8.5, কারণ এখনও অনেক বাকি আছে। সব তো টিজার, পিকচার অভি বাকি হ্যাঁ, এরপর আসবে ট্রেলার, তারপরে ফুল ছবি। ঈদে ছবিটা মুক্তি পাচ্ছে। আর ছবিটার প্রোডাকশন হাউস হচ্ছে রিয়েল এনার্জি এন্টারটেনমেন্ট এবং ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট। রিলিজ ডেট 1 তারিখ, এপ্রিলের 1 তারিখ। তো একটা ধামাকাদার ছবি আসছে কিন্তু। ছবি প্রডিউস করেছে শাহিন আক্তার সুমি। ছবির বাজেট তো বলেই দিলাম, 15 কোটি টাকা বাজেট। ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি বাংলাদেশ, তাই বাংলাই হবে। তো ভাই, শাকিব খানের এই যে এতগুলো লুক দেখা গেল একটা ছবিতে, ফার্স্ট একরকম, তারপর রক্তমাখা একটা লুক, তারপর ছবির যখন ফার্স্ট পোস্টার বেরোলো বরবাদের, ওই লুকটা, তারপর একদম ছবি শেষের হেলিকপ্টারে যাওয়ার আগে একটা লুক, বেশ বড় বড় দাড়ি, হালকা চুল মাথায়, অসাধারণ। তো টিজার নিয়ে কথা বলার মতো আর কিছু নেই, কারণ টিজার নিয়ে আরও অনেকেই অনেক রকম ভিডিও বানিয়ে ফেলেছে। তবে আই থিঙ্ক আমি দুটো কথা বলতে চাই। তো সেই দুটো কথা হলো, শাকিব খানের নায়িকা এখানে ইথিকা পালই থাকবে। আর মেবি ইথিকা পাল হয়তো রেপ হবে, আর যেই মানে সে যে পেয়ের হয়তো মানে দোষটা হয়তো এসে পড়বে শাকিব খানের উপর। কারণ শাকিব খানের চরিত্রটা মেবি হয়তো আরিয়ান নাম থাকবে। তো দেখা যাক, সবে তো টিজার দেখলাম, ট্রেলার দেখলে বুঝতে পারবো। কারণ দেখছিলাম এক টিজারের শুরুর থেকেই যে মৃত্যুর মানে অপরাধীদের ফাঁসি চাই আর কি। তো সেখানে আরিয়ানের ফাঁসি চাই, তার মানে বোঝা গেল এটা। আর যেহেতু টিজারের শুরুতেই শাকিব খানের মা বলছিল যে তোমার ছেলে এরকম বদমাস, তাহলে তুমি বাবা হয়ে কিছু বলছো না, তো আর কি সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো শাকিব খান যে এইভাবে এরকম লুকে ধরা দেবে, এটা কদিন আগেই শাকিব খানের একটা ছবি বেরিয়েছিল দর্দ, তো সেটা দেখছিলাম। তার আগে প্রিয়তমা, পরপর 2022-23 সাল থেকে শাকিব খান যা ধামাকাদার ছবি উপহার দিচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে 2025 সালের শুরুতেই এরকম একটা বোম ব্লাস্টিং ছবি, অসাধারণ লাগবে হয়তো ছবিটা। তো যারা যারা শাকিব খানের ফ্যান আছো, তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর বরবাদের টিজার তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে নিও, যেহেতু এটা আমার প্রথম সিনেমা রিভিউ। আর প্রথম সিনেমা রিভিউ বাংলাদেশের শাকিব খানকে নিয়ে। তো তোমরা পাশে থাকো, আর আমাকে কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।